আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরোটা ডো নিয়েছি, একটা পরোটা বানাবো। খুব পাতলা করে একটা পরোটা বানাতে হবে। এটা রেগুলার পরোটা ডো, তেমন আলাদা কিছু না, সেজন্য এটা রেসিপিটা আর শেয়ার করলাম না। পরোটাটা যতটা পাতলা করা সম্ভব ততটা করবেন, তবে একদম অতিরিক্ত পাতলা করার দরকার নেই, মোটামুটি এরকম হলে হবে। এখন একটা প্লেটের মধ্যে পরোটাটা নিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিব এটার মধ্যে, একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। যদি বাচ্চা একটু বেশি বড় হয় তাহলে গোলমরিচটা বাড়িয়ে দিতে পারেন। এখন ডিমটা আলতো করে ভেঙে দিব, হালকা করে। এখন এটাকে মোগলাই পরোটা হিসেবে, মোগলাই পরোটার মতো ভাঁজ করে দিব, এইভাবে ফোল্ড করে দিব। ভাঁজ করা হয়ে গেলে এখন এটাকে ভাজার জন্য নিয়ে নিব। এটাকে এখন এভাবে ভেজে নিব। আমি ডুবো তেলে ভাজছি না, তবে মোটামুটি অনেকটা তেলের মধ্যে দিয়েই ভাজছি। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, অল্প আছে, যাতে ভেতরের ডিমটা ভালোভাবে হয়ে যায়। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে দুইটা পাশই। এরকম ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিব। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরের অংশটা। ভেতরের ডিমটা এরকম একদম ক্রিমের মতো লাগছে দেখতে। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। দুইটা পরোটাতেই এরকম হয়েছে, ডিমটা এরকম সুন্দর করে একদম পুরো লেগে আছে ক্রিমের মতো। এখন এটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিব, যাতে বাচ্চারা হাতে নিয়ে খেতে পারে। আপনারা আপনাদের বাচ্চাদের বয়স অনুযায়ী তারা যেমন খেতে পারে তেমন করে টুকরো করে দিবেন। এরকম করে কেটেছি আমি। আর ভেতরে ডিমটা এরকম সুন্দর করে একদম ভালোভাবে লেগে আছে। এখন তাদের পছন্দ অনুযায়ী সস দিয়ে তারপর আপনারা এটা সার্ভ করবেন। আর যদি বাচ্চা সস না খেতে পারে সেক্ষেত্রে আপনারা সস ছাড়াই এটা বাচ্চাদেরকে দিবেন। আমি এখন আমার বাচ্চাদেরকে দিচ্ছি। ওরা তো ভীষণ পছন্দ করে খেয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।